আবু পর্যন্ত কংগ্রেসেরও এমএলএ, কংগ্রেসের এমএলএ হিসাবে আমরা আরেক কংগ্রেসের এমএলএ যদি হেল্প করেন এটার লাগিও আমরা অশেষ ধন্যবাদ। এবং আর আমরা ওটা অনুরোধ করি আর যে আরও বিভিন্ন ডেভেলপ আমরা সমষ্টিতে আছে, এই ধরনের ডেভেলপটা যদি আমরা কংগ্রেসি এমএলএ যতদিন তাই রিজাইন দিন না। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আসাম সরকারের প্রদান করা সহায়তামূলক বিশেষ প্রকল্প মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রদত্ত মোট 1,60,000 টাকার সহায়তা রোগীদের হাতে তুলে দেওয়া হলো। মঙ্গলবার কাটিগড়ার সার্কেল কার্যালয়ের কনফারেন্স হলে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, দুর্যোগ মোকাবেলা বিভাগের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী প্রমুখরা কাটিগড়া এলাকার মোট 16 জন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের হাতে চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কাটিগড়া ব্লক কংগ্রেস সহ সভাপতি মৃদুল নাগ, সাধারণ সম্পাদক নিখিলেশ দেব, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনোয়ার উদ্দিন বরভুইয়া, ইউথ কংগ্রেস সহ সভাপতি রুকন উদ্দিন তালুকদার প্রমুখ। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থের বিশেষ পদক্ষেপে গত 21 সেপ্টেম্বর কাটিগড়া সার্কেল কার্যালয়ের প্রেক্ষাগৃহে দুরারোগ্য রোগে আক্রান্ত 78 জন রোগীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ 78টি চেক তুলে দেওয়া প্রসঙ্গে কমলাক্ষ দেবপুর কায়স্থকে কংগ্রেসি বিধায়ক আখ্যায়িত করে এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক খলিল। কিন্তু তিনি প্রশ্ন তুলেন যে 78 জন হিতাধিকারীকে ওই দিন ত্রাণ তহবিলের চেক প্রদান করা হয়েছিল, তারা কি আদৌ কাটিগড়ার বাসিন্দা? শুনুন বিধায়ক খলিল এ নিয়ে কি বলছেন। দুর্যোগ মোকাবিলা বিভাগের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তীও ওই দিনের চেক বন্টন নিয়ে কিছুই অবগত নন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। এটার ইনফরমেশন আমার কাছে কোনো ইনফরমেশন আসেন না। আমি আমার যেটা রেসপন্সিবিলিটি আছিল, আমি যেটা গভর্নমেন্ট থেকে রিসিভ করছি অ্যাজ পার গভর্নমেন্ট আমার কাছে 16টা যেটা আইছে, এটা আমি আজকে আমার লোকাল এমএলএ যে নিয়েছেন তার লগে যোগাযোগ করছি। যোগাযোগ করে উইথ প্রায়ার ইনফরমেশন টু সার্কেল অফিসার আমি কালকে দিছি। তাই যেহেতু থাকতে পারছি না, তাই হিয়ারিংও আসেন দিয়ে আমি আজকে আমার সেরিমনি আমি আমার করলাম। দ্যাট মিনস মানে বিধায়ক কমলাক্ষ দেবপুর কাছে যেটা বন্টন করিয়া গেছে সেইটা সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য নাই? তথ্য নাই এই দিন আমার কাছে কোনো ইনফরমেশন নাই। দেখেন, আমরা প্রথমে আজকে চেক আমরা দিছি, কিন্তু এর আগেও আমরা দেখছি একজনে নর্থর এমএলএ কেন চেক দিছুন। আমরা সমষ্টির লাগি অসহায় মানুষ যারা অসুস্থ মানুষ আছেন, আমরা রিলিফ ফান্ড থাকি গভর্নমেন্টে একটা রিলিফ ফান্ড থেকে চেক দেয়। ক্যান্সার বেমারি বড় বড় বিভিন্ন ধরনের বড় বেমার যারা আছে, আমরা ম্যাক্সিমাম বেশি দেওয়া ক্যান্সারও দেওয়া। 1-2টা চেক অন্য আদার্স মানুষের রিকোয়েস্ট করে কিডনির বেশি সমস্যা যারা বড় বড় সংখ্যা হইলে আমরা 1-2টা ফাটাই। ওটা যদি কনসিডারেবল সিএম রিলিফ ফান্ড থেকে খরা হতে ওটা চেক দেবো। প্রত্যেক মাসও 1 মাস, কোনো সময় 1 মাসে, কোনো সময় 2 মাসে কিছু চেক হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে ক্যান্সার বেমারির অসুস্থ মানুষের চেক দেওয়ার কারণে আমরা ধন্যবাদও জানাই। কারণ এই ধরনের সুযোগ সুবিধা মানুষে পাওয়ালে অসহায় মানুষ বহুত দুঃখ কষ্ট থাকে। আর গতদিনও আমরা দেখছি কেন উত্তর করিমগঞ্জের বিধায়ক এই কেন বিভিন্ন ধরনের চেক আমরা দিচ্ছি, কিন্তু আমরা জানতে পারছি এই চেকটা নর্থর চেক। এবং আমরা নতুন যে রাজাটিলা এরিয়ার কিছু চেক আমাইছে, তাই 70টা না কতটা চেকের কথা উল্লেখ করছো নি কেন, এটা ভালো জিনিস। কিন্তু আমরা তাদের ধন্যবাদ দিই যে আমরা সমষ্টির, বিশেষ করে যে আমরা বিরোধী এমএলএ হিসাবে আমরা, কারণ এই ধরনের রিলিফ ফান্ডও যেটা চেক দেওয়া হয় আমরা জানি বিরোধী এমএলএ যদি 20টা দেওয়া হয়তে 50টাই 60টা দেওয়া হয়, রানিং যে সরকারি যে সরকারের যে লগে যারা এমএলএ আছে তারাই দেওয়া হয়। আমরা এটাও ধন্যবাদ জানাই যে আমরা বর্তমানে বিরোধী দল হিসাবে আমরা বেশি চেক দেওয়া সম্ভব হয় না, কিন্তু এখানে দেখা গেছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ বাবু এখানে আমরা অনেক কিছু চেক দিছুন মানুষের। কিন্তু আমরা ওটাও জানতে চাই এই চেকটা ঠিক খাটিগুড়ার মানুষের দেওয়া হইল না, এখানে খালি খাটিগুড়া সার্কুল অফিসটা ইউটিলাইজ করা হইল। আমরা ধন্যবাদ দিয়া যদি খাটিগুড়ার মানুষের দেবো। আর বিশেষ করে নর্থ করিমগঞ্জের চেক যদি এখানে দেওয়া, কারণ এখানেও সার্কুল অফিস আছে, ডিসি অফিস আছে, দেওয়ার অনেক জায়গা আছে। আমরা ওটা অনুরোধ করি। আরও আমরা বিভিন্ন ডেভেলপের কারণে আমরা বিরোধী এমএলএ হিসাবে সব ধরনের ডেভেলপ করা সম্ভব হয় না। যাই হোক, আমরা নর্থ করিমগঞ্জের কংগ্রেসেরও এমএলএ, তাই আবু পর্যন্ত কংগ্রেসেরও এমএলএ, কংগ্রেসের এমএলএ হিসাবে আমরা আরেক কংগ্রেসের এমএলএ যদি হেল্প করেন এটার লাগিও আমরা অশেষ ধন্যবাদ। এবং আমরা যারা কংগ্রেসি সংগঠনের মানুষ আছেন তারাও বারবার তাই তো বিজেপিত গেছেন না, বিজেপিত সাপোর্ট করছেন, কিন্তু বিজেপিত এখন পর্যন্ত জয়নিং করছেন না। সেই কারণে যদি কংগ্রেসি এমএলএ হিসাবে আমরা যদি বিরোধী এমএলএ খাটি করে তাইয়া যদি আমরা সাহায্য করেন কংগ্রেসি এমএলএ হিসাবে, তা আমরা সংগঠনের মানুষে আমরা লোকে ফোনে আলাপ করছেন যে আমরা তাদের ধন্যবাদ দেওয়া, সাধুবাদ দেওয়া একান্ত জরুরি। কারণ আমরা তো ফাইয়ার ডেভেলপটার কিছু অংশ ফাইয়ার এক্সট্রা হিসাবে। সেই কারণে যদি আমরা কোনো এক মানুষের যদি আমরা খাটির করে 1 টাকা থেকে ওই 1 টাকাও দেওয়ার 1 কোটি টাকা দেওয়ার ডেভেলপটা সাহায্য করে এবং মানুষকে সাহায্য করে, সেই মানুষ যেও মানুষ হোক
আমরা সবরে ধন্যবাদ জানাই। রিলিফ ফান্ডে যেটা আমরা দিছি 16টা চেক আইছে, কয়েকজন মানুষের সব মানুষ এখানে আবার সম্ভব নয়, তারা পরবর্তী সার্কুল অফিস থেকে তারা রিসিভ করে নিব। আর আমরা ওটা অনুরোধ করি আর যে আরও বিভিন্ন ডেভেলপ আমরা সমষ্টিতে আছে, এই ধরনের ডেভেলপটা যদি আমরা কংগ্রেসি এমএলএ যতদিন তাই রিজাইন দিন না এবং যতদিন এই কংগ্রেসি মেম্বারশিপ তার আসে অতদিন যদি আমরা সাহায্য সহযোগিতা করে, আমরা জানবো নর্থ করিমগঞ্জ মানুষের কংগ্রেসি হিসাবে তাদের প্রতিনিধি করছে। আর আজকে খাটিগুড়া তো আমরা কংগ্রেসি হিসাবে আমরা আসি এবং কংগ্রেসের এমএলএ যদি কেন সাহায্য করেন আমরা কোনো বিতর্ক না, এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যদি এক্সট্রা হিসেবে তাদের দিই না, আমরা তাদেরও ধন্যবাদ দিয়ার। আর বিশেষ করে কমলাক্ষ্য আমরা ধন্যবাদ দিই। আরও আমরা বিভিন্ন সমস্যা আছে আমরা কারণ জানি, প্রত্যেকে জানে বিরোধী এমএলএর যেভাবে এখন বর্তমানে আসামও চলে আর কি, সব ধরনের সব হওয়া সম্ভব নয়। সেই কারণে বর্তমানে আমরা অনেক বিভিন্ন ধরনের ডেভেলপার আশা আছে। আমরা আশাবাদী যে কমলাক্ষ্য বাবু যদি আরও কিছু ডেভেলপার দিন আর চেক যদি মাসে মাসে 70-80টা দিন, আমরা অত্যন্ত খুশি। কিন্তু সার্কুল অফিসার হেয়ারিংগুলো লাগি বর্তমানে ডিউটি শিলচার 25 তারিখ পর্যন্ত হেয়ারিংগুলো তাই তাকবাতাই নেওয়ার পরে, এবং আমরা ওটা খালি জানতাম চাই যে এই সার্কুল অফিসে যেটা চেকটা বাটা হয়েছে কমসে কম সার্কুল অফিসে রেকর্ড থাকা দরকার। আজকে আমি যে চেকটা দিছি পুরা রেকর্ড আছে যে খারে খারে দেওয়া হয়েছে, কোন মানুষের দেওয়া হয়েছে বন্ধে রিসিভ করি নেন। আর এখানে যখন সার্কুল অফিসটা বিশেষ করে এখানে ফটো থেকে লইয়া সার্কুল অফিস সিস্টেমে বাঠিয়া দেওয়া হয়েছে, তো এখানে রেকর্ড জানা দরকার। এখন পর্যন্ত আমি রেকর্ড দেখি তারা কাছে কিচ্ছু নাই। যদি রেকর্ড আমি সার্কুল অফিসারে কইমু যে এইখানে যদি চেক বাটা হয়, এই চেকটা কোনো বিশেষ করে আমরা যদি অসুস্থ মানুষের না হয় কোনো কেডারবাজির জায়গা, এটা তো আমরা জানতে লাগবো। সেই কারণে আমরা অনুরোধ থাকবো যে এই চেকটা কোন এরিয়ার মানুষ মতো কোন পাইছে একটা লিস্ট পাইতে লাগে। যদি খাটিগুড়া মানুষের দেওয়াতে আমরা অশেষ ধন্যবাদও জানাই, কমলাক্ষ্য বাবুর সাধুবাদও জানাই। আর আমরা সংগঠনের সাধুবাদ জানাইছে, আমার পণ্যের জানাইছে। আর আমি প্র্যাকটিক্যালি ইয়া সার্কুলের সামনে আজকে মিডিয়ার থ্রুতেও তাদের ধন্যবাদ জানাই। আরও চেকানি বাটক আমরা মানুষ সুস্থতা হোক, আরও ভালো স্বাস্থ্য হোক। এবারের দুর্গাপুজোর প্রাক মুহূর্তে নানা ধরনের খেলার সামগ্রী সহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে নিয়ে এসেছে কাটিগড়ার চৌরঙ্গীর অন্যতম প্রতিষ্ঠান সাবু বাসনালয়। এখানে প্রয়োজনীয় তামা, স্টিল, লোহা ইত্যাদির বাসনপত্র সহ চেয়ার টেবিল থেকে শুরু করে ছোটদের মন মাতানো নানা ধরনের খেলার সামগ্রী পাইকারি ও খুচরো মূল্যে পাওয়া যায়। তাই দেরি না করে আজই আপনার দোকানের জন্য সামগ্রী নিয়ে যান, এবং যারা খুচরো নিতে চান তারাও সুলভ মূল্যে সামগ্রীগুলো পেয়ে যাবেন। সাবু বাসনালয়ের ঠিকানা কাটিগড়া চৌরঙ্গী অন্নপূর্ণা রোডের বিপরীতে। শতাধিকারী সভাপতির মোবাইল নম্বর 8638584822। প্রয়োজনে দোকানের ম্যানেজার মঞ্জুরুল বাবুর সাথেও যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর 7896679183। ধন্যবাদ। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু।